হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কোনো সেলাই করা বা কোনো কাটাকুটি শেয়ার করব না, শুধুমাত্র ঘরে পড়ে থাকা যে পুরনো আনওয়ান্টেড জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে অর্গানাইজার বানিয়ে দেখাবো। তো দেখো, এরকমের টিফিন বক্স, কোনো কর্নফ্লেক্সের বক্স বা নিউট্রেলার বক্স, যে কোনো বক্স থাকবে সেটা নিতে পারো। আর দেখো, এরকমের ছোট কন্টেনার বা এরকমের যে প্লেটগুলো থাকে আমরা ইউজ করার পরে এগুলো দেখো অনেক খারাপ হয়ে যায়, সেই রকম প্লেট দিয়ে আজকে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি ডোর পেন্ট। তোমরা যে কোনো কোম্পানির ডোর পেন্ট নিতে পারো। এটা শুকিয়ে গেলে কিন্তু জল পড়লেও এটা কিন্তু উঠবে না, এরকমের পেন্টটা। তো দেখো, এরকম করে আমি প্রথমে হোয়াইটটা শুকাবার পর রেডটা এরকম করে দিয়ে এটাকে ড্রাই করে নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট সিমেন্ট। তো দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি হোয়াইট সিমেন্ট। কত দাম? 1 কিলোর দাম 21 টাকা। আর এখানে নিয়েছি ফেভিকল। তো এটা মিক্স করতে হবে। এটাকে মিক্স করে এর মধ্যে কিছুটা জল দিতে হবে। কীরকম কনসিস্টেন্সি থাকবে তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। এটা বেশি লিকুইডও করার নেই বা একদম শক্তও করার নেই। খুব সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এটা আমার একটা লিকুইড ফর্ম চলে এসছে। আর এটা আমি ব্যবহার করব কিভাবে দেখাই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগ। যদি তোমাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে, তোমরা যে দুধের পলিথিন আছে তার মধ্যে দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এখানে আমি দেখো একদম সিম্পলভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। তোমরা যেভাবে সুন্দর লাগবে, তোমাদের যা প্যাটার্ন করতে চাও ঠিক সেইভাবে কিন্তু করে নেবে। যেভাবেই করবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। কিন্তু এতটা মনে রাখবে যে এই যে লিকুইডটা, এটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আর কোনো যেন লাম্পস এর মধ্যে না থাকে। থাকলে কিন্তু এই পাইপিং ব্যাগ দিয়ে বেরোতে খুব অসুবিধা হবে। এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এইভাবে দেখো। আর এটা যখন ড্রাই হয়ে যাবে তারপরে এখানে আমি কিছু মিরর অ্যাড করব। তো দেখো, এরকমের আমি সার্কেলে আর ডায়মন্ড শেপের মিরর নিয়ে নিচ্ছি। তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের নিতে পারো। এগুলো কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায়। আর এরকম বক্স নেবে তো দাম কম নেবে। আর যদি পাউচে নাও তাহলে 10 টাকা করে নেয়, অনেক কম থাকে। সেই জন্য চেষ্টা করবে যারা তোমরা ডিআইওয়াই করতে ভালোবাসো এই রকমের বক্স নিয়ে নেবে। তো দেখো, পুরোটা আমি করে নিয়েছি। আর যখন ড্রাই হয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এটা তোমরা কিভাবে ব্যবহার করবে, তোমরা তোমাদের ইচ্ছে মতন জায়গা রাখতে পারো। আমি দেখো আমাদের এই যে টিভি ইউনিটটা আছে এর মধ্যে সাজাচ্ছি। তো দেখো, দামি দামি জিনিস দিয়ে কিন্তু জিনিস সাজানো যায় না। আর খুব সুন্দর করে একটা বুদ্ধর মূর্তি আমি এখানে রেখে দিলাম। ওর ব্যাকগ্রাউন্ডটা যে পিছনের দিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি তোমাদেরকেও এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তো দেখো, তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না। এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য আমি এরকমের একটা নিউট্রেলার বক্স নিয়েছি। তোমরা কর্নফ্লেক্সের বক্সও নিতে পারো। যে কোনো এরকম শেপের একটা বক্স নিয়ে নেবে। আর এই বক্সগুলো বেশ মজবুত হয়। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ডাস্টবিন ব্যাগ। আমরা ডাস্টবিন ব্যাগ প্রত্যেকেই ব্যবহার করি। আর এটা যখন আমরা খোলা রাখি দেখতে ভালো লাগে না। যদি সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নেওয়া যায় আর রাখা যায়, দেখতে বেশ ভালো লাগবে। আর দেখো, ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমাদের কিচেনটা আমরা অর্গানাইজ করে রাখতে পারি। তো দেখো, এরকম করে আমি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচি দিয়ে এটাকে কেটে নিতে পারো। তো এরকম শেপের আমি কেটে নিলাম। আর যদি তোমাদের কাছে সেলো টেপ থাকে সেটা লাগাতে পারো, বা এরকমের মাস্কিং টেপ থাকলে সেটা এর চারপাশটাতে সুন্দর করে লাগিয়ে দেবে। মাস্কিং টেপ লাগালে দেখতে ভালো লাগবে। আর এখানে আমি একটা গিফট র্যাপ পেপার নিয়ে নিয়েছি, ওটা এর মধ্যে কভার করে দিচ্ছি। আর যদি তোমাদের কাছে ওয়ালপেপার থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে। ওয়ালপেপারে আরও দেখতে সুন্দর হয়। আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে এরকমের গিফট র্যাপ পেপারই ব্যবহার করছি। আর এটাও কিন্তু দেখতে কিছু খারাপ লাগছে না। তো দেখো, এরকম মানে খুব কম দামে আমরা এরকম সুন্দর অর্গানাইজার বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু ইজিলি বানাতে পারি। এবার চলো ডাস্টবিন ব্যাগটা এর মধ্যে রেখে দেখিয়ে দিই। তো যখনই তোমাদেরকে দরকার পড়বে তখনই তোমরা ইজিলি এর থেকে বার করতে পারবে। দেখো কতটা সহজ হবে। আর এটা ব্যবহার করতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আশা করি ছোট্ট আইডিয়া তোমাদেরকে ভালো লেগে থাকবে।
এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এরকমের একটা বিস্কিটের বক্স নিয়ে নিচ্ছি। এরকমের ছোট্ট বক্স দেখবে আমাদের বিস্কিট খাওয়ার পরে থাকে, এগুলো তো আমরা ইউজলেস বলে ফেলেই দিই, কিন্তু কিছুদিন এটাকে অর্গানাইজার হিসাবে ব্যবহার করা যেতেই পারে। তো এটা কি ব্যবহার করব, তো এটা আমি বক্সটাকে দেখো এইভাবে বন্ধ করে দিলাম পেছন দিকটা, আর এখানটা দিয়ে কাটা দিয়ে ঠিক মাঝামাঝি এটাকে কাট করে দিলাম। তো দুটো বক্স আমি এখানে পেয়ে গেলাম। তো দেখো এই বক্সটা এখানে আমি কোথায় ইউজ করব বলো তো? এটা আমি নিয়ে চলে এসেছি ফ্রিজের কাছে। তো ফ্রিজের দেখবে অনেক ছোটো মোটো জিনিস থাকে যেগুলোকে আমরা কোথায় রাখবো বুঝতে পারি না, মশলার প্যাকেট বা কফির প্যাকেট। তো এই রকমের ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা এরকমভাবে এর মধ্যে রেখে মানে এরকম রেখে নিতে পারো, আর এর মধ্যে তোমাদের ছোটো মোটো জিনিস এর মধ্যে রেখে দিতে পারো। তো দেখো কতটা সুবিধা হবে। আশা করি এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এরকমের একটা বক্স আমার কাছে অনেক দিন পড়েছিল। তো আমার কাছে এরকম একটা ফোম শিট ছিল, ওটা আমি এখানে এরকম করে কাট করে নেব। তো দেখো কিভাবে কাট করছি। এরকম করে প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নেব, আর ঠিক এর মেজারমেন্টে এই ফোম শিটটা আমি কেটে নেব। তো দেখো আমাদের অনেক জিনিস আনলে কিন্তু এরকমের আমরা ফোম শিট পেয়ে থাকি। তো কাটার দিয়ে ঠিক এই বক্সের সমান করে আমি কেটে নিয়েছি, আর এটাকে পুরো সার্কেলভাবে এটাকে আমি কাট করে দিচ্ছি। আর এই ছোট ছোট আইডিয়াগুলো দেখবে আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগে। এরকম কাট করে দিলেই দেখবে ইজিলি এটা কেটে গেল। এবার এর মেজারমেন্টেই আমি এটা করেছি। এবার এই পাশে করে দিয়ে এখানে আমি ছোট ছোট কাট লাগাবো। এই কাট লাগালে এটাতে আমি কি ব্যবহার করব বলো তো? আমাদের যে ইমিটেশনের আংটি, কানের দুল, এগুলো সব থাকে, এগুলো অর্গানাইজ করতে কাজে লাগবে। তো দেখো এরকম করে তোমরা অনেক জিনিস কিন্তু এর মধ্যে রাখতে পারো। এতে কি হবে, কালারগুলো খুব সুন্দর থাকবে, আর তোমরা যখন তোমাদেরকে দরকার হবে তোমরা ইজিলি এর থেকে বার করে নিতে পারবে। তো এরকম আইডিয়া তোমাদের কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না। এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসবো। আমাদের ঘরে স্টিলের বাসনপত্র তো থাকেই, কিন্তু দেখবে অনেক বাসনপত্র ফেটে যায়, ওইগুলো আমরা ব্যবহার করি না, আর ওইগুলো ব্যবহার করা উচিতও না। তো আমরা ওগুলোকে স্ক্র্যাপে দিয়ে দিই। তো ইচ্ছে তো করে না, ছোট ছোট বাসন যদি থাকে সেগুলোকে যদি স্ক্র্যাপে দেওয়া হয়, না দিয়ে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো দেখো আমি এরকম একটা টিফিন ছিল, ওটা আমি এইভাবে পেনটা করে নিচ্ছি। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, আর ফেব্রিক কালার খুব সুন্দর, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে দেখো আমি একটা ব্রাশ নিয়েছি, আর যেরকম তোমাদের ইচ্ছা হবে সেরকমভাবে এটাকে ড্রটা করতে পারো। না এরকম করে দেখো আমি ট্রায়াঙ্গেল করে এখানে ড্রটা করে নিচ্ছি, আর যেরকম কালার তোমাদের পছন্দ হবে সেইভাবেই তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো। খুব ছোট্ট একটা টিফিন, কিন্তু এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো এরকম করে এটা সুন্দর করে আমি পেন্টিং করে নিচ্ছি। আর এটা দেখো ফেব্রিক কালার দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে এটা দেখতে কিন্তু আরও ভালো হবে। তো যেমনি আমার যেরকম মনে আসছিল ঠিক ওইভাবেই আমি এখানে ড্রটা করে নিলাম। দুটো তিনটে কালার দিয়ে যদি করি দেখবে এটার লুকটা অনেকটা সুন্দর আসছে। এইভাবে দেখো ডট ডট দিয়ে দিলাম, আর এরকমের একটা সুন্দর আমি বা টিফিনটা তৈরি করে নিলাম। আর উপরটাতে আমি এখানে ইউজ করেছি ইয়ারবাড দিয়ে, আর এরকম করে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। আর এটাতে কোনো ডিজাইন করিনি, খুব সিম্পলভাবে ডট ডট দিয়েই কিন্তু আমি এটাকে করে নিলাম। অনেকে দেখো পেন্টিং করতে পারো না বা অসুবিধা হয়, তারা কিন্তু এরকম করে নিতে পারো। আর এতে ছোটো মোটো তোমরা যারা কানের টানের বানাও বা এরকম জুয়েলারি বানাও সেগুলোর মধ্যে রাখতে পারো। নেক্সট আইডিয়া চলে আসবো। এরকমের কন্টেনার দেখো আমরা অনেক জিনিসে পেয়ে থাকি, সেটাকে আমি 2 থেকে 3টে নিয়ে নিচ্ছি। ঢাকনাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এখানে একটা লোহার শিক গরম করেছি। গরম করে আমি এটাকে হোল করে দিচ্ছি। হোল করে দিয়ে আমি এখানে উল নিয়েছি, উল দিয়ে আমি এটাকে দেখো কিভাবে আমি এর মধ্যে হ্যাঙ্গিং বানাবার চেষ্টা করছি। তো এরকম করে যেখানে যেখানে হোল করেছিলাম ওখান থেকে আমি উলগুলোকে এরকম করে বেঁধে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টে র্যাক তৈরি করছি। এরকমের একটা তার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি উলটা জড়িয়ে নিয়েছি। এতে কি হবে, তারটা থাকার কারণে খুব ইজিলি কিন্তু তোমাদের উলটা এর ভেতরে ঢুকে যাবে, নালে পরে এটা ঢুকাতে অসুবিধা হবে। তো দেখো এরকমের একটা, দুটো, আর এর উপরে আরেকটা দেবো।
এমনি করে তিনটেকে একসাথে এরকম একটার পরে একটা এরকম আন্দাজ মতন দিয়ে কতটা হাইট থাকবে তোমরা তোমাদের হিসাব মতন বানিয়ে নেবে। আর এটাকে একটু ডেকোরেট করার জন্য আমি এরকম ফেব্রিক কালার দিয়ে পেন্টিং করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে পুরোটাও পেন্ট করতে পারো। তোমরা আর একটা গ্লু গান দিয়ে এরকম সুন্দর একটা ফুল আর পাতা লাগিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে বলে। তো দেখো এটাতে তোমাদের বাথরুমে রাখতে পারো, যেখানে তোমাদের শ্যাম্পু সাবান সেগুলোকে হ্যাং করে রাখতে পারো। তো খুব ছোট্ট আইডিয়া, আশা করব তোমাদেরকে ভালো লেগে থাকবে। তো দেখো কতটা স্পেসিয়াস আছে। নেক্সট আইডিয়া চলে আসবো। আমরা কিচেন টাওয়েল তো প্রত্যেকেই ইউজ করি, তো এবারে সমস্যা হয় কিচেন টাওয়েলটা কোথায় রাখবো। তার জন্য আমি একটা হ্যাঙ্গার বানাচ্ছি। এই যে কন্টেনারগুলো ইউজ করেছিলাম তার ঢাকনাটা এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে আমি রবার ব্যান্ড ইউজ করব। রবার ব্যান্ডটাকে দেখো এর ভেতর থেকে এরকম করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এরকম করে এটা দেখো একটা সুন্দর হ্যাঙ্গারের কাজ করবে। এটা তোমরা যে কোনো জায়গায় টাঙিয়ে রাখতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লাগে আবার বলবো ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।